আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো হাতে মেখে কিভাবে গরুর মাংস রান্না করবেন। আর হাতে মেখে গরুর মাংস রান্না করার স্বাদটাই কিন্তু অন্যরকম হয়। দেখতে থাকুন ভিডিও। কিভাবে রান্নাটি তৈরি করতে হয় পুরোপুরি ভিডিও দেখতে থাকুন। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 কেজি গরুর মাংস, পিস পিস করে কেটে নিয়েছি পরিমাণ মতো। এখন দিয়ে দেব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেব একটু রসুন বাটা 2 কাপ পরিমাণ। তারপরে দিয়ে দেব আদা বাটা 2 কাপ পরিমাণ আদা বাটা দিতে হবে। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর দেব হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিবেন। তারপরে দেব জিরার গুঁড়া, তারপরে দেব ধনিয়া গুঁড়া 2 টেবিল পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। দিয়ে দেব স্বাদ মতো মরিচের গুঁড়া, আপনারা যে যার মতো করে দিয়ে নেবেন। তারপর দিয়ে দেব 2টা তেজপাতা, কিছু দারচিনি, লবঙ্গ, 3-4টা সাদা এলাচ। এরপরে সুন্দর করে মাংসটা মাখিয়ে নিতে হবে। সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে আপনারা হালকা একটু পানি দিবেন। পানি দিলে মাংসটা কষানো ভালো হবে। তেল দিয়ে সুন্দর করে মাংসটা ভালো করে মাখিয়ে নিয়ে এরপর চুলার উপর বসিয়ে দিতে হবে। প্রথম অবস্থায় চুলার হিটটা হাই হিটে রাখবেন। 10 মিনিট হাই হিটে রাখবেন। 10 মিনিট পরে আবার হালকা করে মাংসটা নেড়ে দিতে হবে। 10 মিনিটের ভিতরে আপনি 2 মিনিট 5 মিনিট পর পর মাংসটা নেড়ে দিবেন, যাতে করে নিচে ধরে না যায়। আবার 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। তারপরে আবার দেখেন মাংসটার কালার চলে আসছে খুব সুন্দর। মাংসটা এবারে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মাংসটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তারপরে এর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো গরম পানি। গরম পানিটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, আগে গরম করে রেখেছিলাম। এখন আপনারা দিয়ে দেবেন পরিমাণ মতো পানি। যদি চান তে স্বাদ মতো আপনারা দিতে পারেন কিছু আলু। আমি এখানে কিছু আলু আগে থেকেই তেলের উপর ভেজে রেখেছিলাম। এখন পরিমাণ মতো পানি, আলু দিয়ে আপনারা চুলার হিটটা একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পরে আবার চুলার হিটটা বাড়িয়ে দিয়ে হালকা করে নাড়তে থাকবেন। এভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন মাংসের কালার চলে আসবে। একটা কথা বলতে ভুলে গেছি, আমি এখানে কিছু পরিমাণ জিরা মশলা গুঁড়া করে আগে থেকে রেখে দিয়েছিলাম, যেটা মাংসতে ঝোল দেওয়ার পরে ওটা দিয়ে দিলে মাংসের কালারটা চলে আসে আর কি। 15 থেকে 20 মিনিট ভালোভাবে আপনারা চুলার হিট বাড়িয়ে দিয়ে জাল দিয়ে নেবেন। এরপরে মাংসটা হয়ে গেলে তারপরে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর একটা কথা বললে, হাতে মাখা মাংস কিন্তু অনেক স্বাদ এবং টেস্টি হয়। এটা যারা রান্না করছেন তা তো বুঝতেই পারেন। খুব সহজে হাতে মাখা মাংস রান্না হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।